আমাদের ছোট্ট গল্প বন্ধুরা। মহারাজ তখন গুহার মধ্যে বিশ্রাম করছিল। অন্যদিকে শিয়াল পাহারা দিচ্ছিল যেন মহারাজের ঘুম নষ্ট না হয়। রাজামশাই, বাড়িতে আছেন নাকি? রাজামশাই, ডাকে এমন করে কে কে? আমরা শিয়াল ভাই, আমরা। মহারাজ কি বাড়িতে আছে? মহারাজের সঙ্গে আমাদের দরকার আছে। যদি একটু ডেকে দিতেন শিয়াল ভাই, ভালো হতো। মহারাজ এখন বিশ্রাম করছে, কারো সঙ্গে দেখা করতে পারবে না। তোমাদের কি দরকার? এত ডাকাডাকি কেন করছো? দাঁড়াও, যাচ্ছি বাইরে। বললাম তো মহারাজ দেখা করতে পারবে না। দয়া করে যদি মহারাজকে একটু ডেকে দিতেন, ভীষণ দরকার আমাদের। মহারাজ কি তোমাদের জন্য একটু বিশ্রামও নিতে পারবে না? দাঁড়াও, ডেকে দিচ্ছি, দেখি মহারাজ আসে কিনা। মহারাজ, বানর এবং হাতি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। আমি তো বারণ করলাম, তবু আমার কথা শুনল না। তোমার এত সাহস, তুমি আমার প্রজাদের আমার সঙ্গে দেখা করার জন্য বারণ করছো? আমি মহারাজ, প্রজারা তো তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসবে। তুমি এরপর যেন আর কোনো ভুল না করো। তাড়াতাড়ি চলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন হাতি ভাই? রাজা মশাই আমাকে বানর ভাই বলছিল নাকি আমি ধীরে ধীরে চলি, আর এত বড় শরীর নিয়ে নিয়ে সব জায়গায় দখল করে রাখি। রাজা মশাই, এর বিচার করুন আপনি। কি বানর ভাই, আমি এসব কি কথা শুনছি? তুমি হাতিকে এভাবে বলেছ, হাতির মনে কষ্ট দিয়েছ। এটা একদম ঠিক করনি বানর ভাই। মহারাজ, আপনি কি শুধু হাতির কথাই শুনবেন? আমার কথা কি আপনি শুনতে চান না? হাতি ভাইও তো আমাকে অপমান করেছে। সে আমাকে বলেছে আমি নাকি সারাদিন হাসাহাসি, লাফালাফি আর অন্যের খাবার চুরি করি। রাজা মশাই, আপনি বলুন যে হাতি ভাই আমার সঙ্গে কি এটা কাজ ঠিক করেছে? এটা কি শুনছি হাতি ভাই, তুমিও তো বানর ভাইকে অপমান করেছো। এটা একদম ঠিক করনি। তোমরা দুজনে সমান দোষী। যা হয়েছে এখন সব ভুলে যাও, নতুন করে শুরু করো। তোমরা দুজনে আলাদা স্বভাবের, একজন শান্ত আর অন্যজন চঞ্চল। তাই বলে ঝগড়া করা ঠিক নয়।
একে অপরকে বুঝলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর বানর ভাইকে অপমান করব না। আমাদের ক্ষমা করে দিন। মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই আমাদের ভুল ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ, আমি তাতেই খুশি। যাও, এখন বাড়ি ফিরে যাও। সাবধানে যেও, আর কখনো ঝগড়া করো না। এইভাবে বনের রাজা হাতি এবং বানরের বন্ধুত্ব করে দিল। মহারাজ, এখন আমরাও ঘরে ফিরে। চলো, এখন আমরাও ঘরে ফিরে যাই। এইভাবে তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা হাসাহাসি করতে লাগলো। এরকম করলে তো আমরা কখনোই ঝগড়া শেষ করতে পারতাম না।